হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। লং টাইম বাদে এরকম সিট ডাউন ভিডিও, আর তোমরা প্রচুর রিকোয়েস্ট করেছো আমাকে আমার লাভ স্টোরি শেয়ার করতে। স্টোরি যার সাথে শেয়ার করব সেই মানুষ পাশে নেই, আর ওর টাইম হওয়ার জন্য আমাকে এতদিন ওয়েট করতে হলো, বাট আলটিমেটলি টাইম হচ্ছে না। তোমরা রীতিমতো রেগে আমাকে কমেন্ট করছো যে আর বলবো না, এরকম এরকম। আলাম না, ঠিক আছে, আমি আমার সাইডের স্টোরিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ ওর ছুটি, তার আশায় বসে থাকার ছুটির দিন এত হুটোভাটা এভাবে কমপ্লিট করা পসিবল হচ্ছিল না। এতক্ষণ বৃষ্টির চোটে বেজে গেছে 1:30। আমি কখন থেকে ভাবছি আজকে ভিডিওটা করব, আমি তোমাদের প্রমিস করেছি রবিবারের মধ্যে দেবই, নাহলে আবার রেগে যাবে তোমরা। তো ফাইনালি বৃষ্টি কমেছে, জানি না কখন শুরু হয়ে যাবে, তো চটপট করে তোমাদের প্রশ্নগুলো পড়বো আর উত্তরগুলো দেবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমি কোনো কাট করছি না, একদম র ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফার্স্টে আমি কমেন্টগুলো বের করে নিই। ফ্যান অফ করে কথা বলছি, ভীষণ গরম লাগছে। আচ্ছা, প্রথমে আমি একদম র্যান্ডাম কোশ্চেন পিক করবো আর তোমাদের একদম পরপর উত্তর আমি দিতে থাকবো। প্রথমে কমেন্ট করেছে বেঙ্গলি ব্লগার মিলি রিক। কোনো কোশ্চেন নেই, জাস্ট হার্ট হার্ট হার্ট। তো তোমাকেও অনেক ভালোবাসা। তৃষা বড়াল কমেন্ট করেছে তোমাদের পুরো লাভ স্টোরিটা শেয়ার করো প্লিজ, আর ম্যারিড লাইফ কেমন কাটছে সেটাই বলো। তো অবভিয়াসলি লাভ স্টোরি তো শেয়ার করবোই, আগে দেখি কি কি কোশ্চেন আছে, তারপরে লাভ স্টোরিটা পুরোটা তোমাদের সাথে বলছি। আচ্ছা, স্নেহা আমাকে কমেন্ট করেছে অনেকগুলো কোশ্চেন। তোমাদের প্রথমবার কোথায় দেখা হয়েছিল? আমাদের প্রথমবার দেখা হয়েছিল, আমি এখানে পুজোতে এসেছিলাম, তো তখন দুর্গাপুজোর টাইমে আমাদের দেখা হয়েছিল। কে ফার্স্ট প্রপোজ করেছে? আমি। কিন্তু সেটা আমি বলবো না ও বলবো সেটা নিয়েও ডিবেট আছে, আমি তোমাদের বলছি। কত ইয়ার রিলেশনশিপ ছিল তোমাদের? আমাদের 2010-এ পরিচয় হয়, 2010-এর পুজোর সময়, মানে 2010-এর অক্টোবরের 17 তারিখ, না 19 তারিখ। আর হিসাব করে নাও, তো আমাদের 12 বছর রিলেশন, তারপরে এখন 2 বছরের ম্যারিড লাইফ। কি দেখে দাদাকে পছন্দ করেছিলে? আচ্ছা, সেটাও বলছি। দাদা তোমায় কি দেখে পছন্দ করেছিল? এই প্রশ্নটার উত্তর আমি কি করে দিই সেটা তো দাদাই জানে। ফার্স্ট আই লাভ ইউ কে বলেছে? আর মনে পড়ছে না। আচ্ছা, ফার্স্ট আই লাভ ইউ কেউ কাউকে বলেনি। স্নেহা লিখেছে ফাইনালি বলে এরকম ডান্সের মুভ। আমি তোমাদের যেহেতু লাভ স্টোরিটা প্রথম থেকে শেয়ার করবো, জন্য প্রশ্নগুলো আমি দেখে নিচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে পুরো লাভ স্টোরিটা আমি শেয়ার করবো। আর এটা ছাড়াও যদি কোনো কোশ্চেন তোমাদের থাকে তো সেগুলো আমি আগে অ্যান্সার দিয়ে নেবো। বাড়িতে কিভাবে তোমাদের লাভ স্টোরির ব্যাপারটা জানালে? তোমার আর দাদার এজ গ্যাপ কত? আমাদের বাড়িতে জেনেছে সেটাও খুব একটা মিস্টিরিয়াস ভাবে আমি তোমাদের বলছি। আর আমার আর ওর এজ গ্যাপ 2 ইয়ার। একদিন পসিবল হলে তোমাদের বিয়ের জুয়েলারি কালেকশন দেখিও। আচ্ছা, চেষ্টা করবো জুয়েলারি কালেকশন দেখানোর, সেরকম খুব একটা কিছু নেই, তবে দেখাবো। সব ভালো ভালো কোশ্চেন সবাই করেছে। তাপসী পাল, আমি স্পাইসি কোশ্চেন করবো, অ্যান্সার চাই কিন্তু। আচ্ছা, এই কোশ্চেনটা না আমি আগে পড়েছি, তো এই কোশ্চেনটা আমি এখন পড়ছি না, পরে বলছি। আমার বোন কমেন্ট করেছে জাস্ট টেল দ্য হোল স্টোরি ইন ডিটেলস। অবভিয়াসলি বলবো। পিয়ালি দাস, পিয়ালির জন্যই আমি এই গরমের মধ্যে বসে এখন ঝটপট করে ভিডিওটা করছি, কারণ ও অনেকবার রিকোয়েস্ট করেছে, রীতিমতো রেগে গেছে। তো পিয়ালি আমাকে লিখেছে কিভাবে তোমাদের দেখা হয়েছে। আমাদের দেখা হয়েছে দুর্গাপুজোর টাইমে। আমি বহরমপুর থেকে এখানে এসেছিলাম, কারণ এখানে আমার জেঠুর বাড়ি, তো ওখানে আমি এসেছিলাম কাকার সাথে পুজো দেখতে, তো তখনই পরিচয় হয়েছে। আমি আস্তে আস্তে আসছি। তোমাদের মধ্যে এজ গ্যাপ কত? ওই যে বললাম আমাদের মধ্যে এজ গ্যাপ। আচ্ছা, এটা কোশ্চেনটা করেছে তনয়া বাগচি, তোমাদের মধ্যে এজ গ্যাপ কত? ওই যে বললাম আমাদের মধ্যে এজ গ্যাপ 2 বছর। বিয়ের আগে কিভাবে দেখা করতে? বিয়ের আগে দেখা আমাদের খুব রেয়ার হতো। আমাদের প্রথম প্রথম তো আমি এখানে আসতাম আমার রিলেটিভের বাড়ি, তো এত বেশি বেশি আসা হয়ে যেত, সবাই মোটামুটি সন্দেহ করা শুরু করে দিয়েছিল যে কি এরকম, এত তো আগে আসতো না। আমি আগে বছরে একবার আসতাম, বা তাও হয়তো আসা হতো না, অকেশনালি আসা হতো। তো হঠাৎ করে এরকম 2-3 মাস বাদে বাদে আসছি দেখে সবার খুব ডাউট শুরু হয়েছিল, সেই জন্য আসা বন্ধ করে দিয়েছিলাম। তারপর থেকে ওই যেত, ও যেত, তাও তারপর থেকে আমাদের অনেক দিন বাদে বাদে দেখা হতো, মানে দিন বলা ভুল, অনেক মাস বাদে বাদে, 6 মাস 8 মাস এরকম বাদে বাদে দেখা হতো। তারপর যখন কলেজ লাইফ স্টার্ট হলো, প্রথম 2 বছর আমাদের এরমই গেছে, তারপর কলেজ লাইফ স্টার্ট হওয়ার পর ও যেত। আচ্ছা, দাদা ভাইয়ের কোন জিনিসটা তোমার সব থেকে ভালো লাগে আর কোনটা সব থেকে খারাপ? আচ্ছা আচ্ছা, তার আগেও অনেক কোশ্চেন আছে। বিয়ের আগে কিভাবে দেখা করতে, অ্যান্সারটা দিলাম। ঝামেলা হলে কে সরি বলে? ঝামেলা হলে ঠিক থাকে না, যদি ওর কারণে ঝামেলা হয় তাহলে ও সরি বলে, যদি আমার কারণে হয় তাহলে আমি বলে দিই। সরি বলা নিয়ে আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই, সরি বলতেও পয়সা লাগে না, মুফত বলে দিই। দাদা ভাইয়ের কোন জিনিসটা তোমার সব থেকে ভালো লাগে আর কোনটা সব থেকে খারাপ? সব থেকে খারাপ কোনটা লাগে আগে বলি। এখন আমি গার্লফ্রেন্ড নই, এখন আমি বিবাহিত, ফলে খারাপটাই আগে বলবো। খারাপ লাগেও এত শর্ট টেম্পার, একটু তুমি কিছু এদিক থেকে ওদিক করবে ব্যাস ওর মাথা গরম। ও ভীষণ পারফেক্ট ভাবে সবকিছু করার চেষ্টা করে, আর সেটা যদি এদিক থেকে ওদিক নড়চড় হয়ে গেল ব্যাস ওর মাথা গরম।
মানে এমনও হয়েছে রাস্তায় বেরিয়ে ও কাজে যাচ্ছে, রাস্তায় বেরিয়েছে, অটো পাচ্ছে না, ব্যাস মাথা গরম, আমার ওপর চিৎকার। মানে ওর এত প্রচন্ড শর্ট টেম্পার, এটা আমার ভীষণ খারাপ লাগে। ও একদমই ধৈর্য ধরে মানে থাকতেই পারে না, কোনো বিষয়ে ধৈর্য নেই, এটা প্রচন্ড খারাপ লাগে। আর কোন জিনিসটা সব থেকে ভালো লাগে, বাদ বাকি সবকিছুই ভালো লাগে, প্রচন্ড আন্ডারস্ট্যান্ডিং, প্রচন্ড কেয়ারিং। আমার না বলতে ও প্রচুর কথা বুঝে যায়, এটা সব থেকে প্লাস পয়েন্ট। প্লাস আমি যেরকম টাইপের ও একদম সেরকম টাইপের, মানে ভাবে আমাকে ট্রিট করে, আমি যেরকম ভাবে চেয়েছিলাম আর কি সেরকম ভাবে ট্রিট করে। তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। এটাই আমার শুধু একটাই কমপ্লেন, ও ভীষণ রাগ। আচ্ছা, রিজিয়া খান আমাকে কমেন্ট করেছে, তোমার বাড়ি কোথায়, তোমার কি মনিটাইজেশন হয়ে গেছে তোমার চ্যানেল? আমার বাপের বাড়ি বহরমপুর, বিয়ে হয়েছে কল্যাণী গয়েশপুর। আর হ্যাঁ, আমার মনিটাইজেশন হয়ে গেছে। তোমাদের একটা গুড নিউজও দেওয়ার আছে, তবে সেটা এই ভিডিওতে না, আমি নেক্সট ভিডিওতে বলবো। এনাক্ষী, আমার কোনো প্রশ্ন নেই, যা যা দেখাবে তাই শুনবো, শুধু ব্লগ চাই। আমি তো জানি। মিরাকিউলাস ম্যাজিক আমাকে কমেন্ট করেছে, তোমরা কি আগে বন্ধু ছিলে? না, আমরা আগে বন্ধু ছিলাম না। আর ওই কমেন্টের ভেতরেই আরেকজন কমেন্ট করেছে, তনয়া বাগচি, হ্যাঁ হ্যাঁ প্লিজ এটারও অ্যান্সার চাই, তোমরা কি ফ্যামিলির মধ্যে বিয়ে করেছো নাকি ফ্রেন্ড ছিলে? তুই তুই করে কথা বলো। আমরা ফ্রেন্ডও ছিলাম না, ফ্যামিলির মধ্যেও বিয়ে করিনি। আচ্ছা, আমাকে না এই প্রশ্নটা অনেকবার করা হয়, প্রশ্নগুলো সব না হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে আমার উত্তরে আসি। আমাকে এই প্রশ্নটা অনেকে অনেকবার করেছে যে আমরা আগে ফ্রেন্ড ছিলাম কিনা। না, আমরা আগে ফ্রেন্ড ছিলাম না, আমাদের তো এত ডিস্টেন্সে তো দেখা হওয়ারই প্রশ্ন নেই, না কলেজ না স্কুল না টিউশন কোনো কিছু আমাদের একসাথে ছিল না, তো আমরা ফ্রেন্ড ছিলাম না। আর অনেকে ভাবে, মানে এমনও তো কমেন্ট পেয়েছি যে আমি হিন্দু হয়ে মুসলিম ঘরে বিয়ে করেছি, মানে অদ্ভুত অদ্ভুত কমেন্ট। প্লাস অনেকে বলেছে যে আমি রিলেটিভের মধ্যে বিয়ে করেছি। না, রিলেটিভের মধ্যেও বিয়ে করিনি, আর আমাদের এরকমটা হয়ও না রিলেটিভের মধ্যে বিয়ে। তো রিলেটিভের মধ্যেও বিয়ে করিনি, বা ও আমার চেনা জানাও ছিল না। তুমি থেকে তুইতে আমরা কনভার্ট করেছি ব্যাপারটা। প্রথমে কিন্তু তুমি তুমি করে কথা বলতাম, কিভাবে সেটাও আমি তোমাদের বলছি। এবার আমি একদম শুরু থেকে শুরু করি, নাহলে এরকম খাপছাড়া ভাবে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো সেটা 2010 সালের ঘটনা, তোমাদের তো বললামই যেমনটা। 2010-এর অক্টোবর পুজো ছিল। তো আমাকে না ছোট থেকে মা কখনো কারোর সঙ্গে কোথাও যেতে দিত না। মানে ধরো বন্ধুরা মিলে ঠাকুর দেখতে যাবো, মা যেতে দিত না, এটা আমার খুব বাজে লাগতো, কিন্তু আমার মা কখনোই ছাড়তো না। তো সেইবার তখন আমি পড়ি ক্লাস 11। তো যেহেতু 10 পাস করে গেছি, আমি মাকে বলেছিলাম এবার কিন্তু যেতে দিতেই হবে। তো অনেক বলে টলে রাজি করিয়েছি যে হ্যাঁ আমি এবার যাব। এবার তখন ক্লাস 10 পাস করার পর আমার হাতে নতুন মোবাইলও হয়েছে, সারাদিন বন্ধুদের সঙ্গে টুকটুক টুকটুক মেসেজ করছি। সেই টাইমটা ছিল হচ্ছে আমাদের টাটা বলছি ডোকোমো সিম। তো ডোকোমোতে না মেসেজ ফ্রি থাকতো, সারাদিন টুকটুক টুকটুক মেসেজ করছি। এবার সবারই মোটামুটি একটা ডাউট শুরু হয়ে গেল যে কি ব্যাপার, এত মেসেজ কাকে করছে, কি ব্যাপার কি ব্যাপার। বাট সেরকম কোনো ব্যাপার ছিল না, ফ্রেন্ডদের মধ্যে আমরা মেসেজ করতাম, সবার মধ্যে সবাই কথা বলতাম, এরকম ব্যাচ শেষ হয়ে গেলে ওরকম মেসেজ করতাম, তখন সারা কথা মেসেজেই হতো। তো কাকা গেছিল বহরমপুরে সেবার পুজো ডাক দিয়ে, তখনও পুজোর বেশ আগ দিয়ে মহলার পরে কাকা আমাকে বললো চল গয়েশপুর চল, গয়েশপুরের পুজো দেখবি, কোনোদিন তো দেখিসনি। আর আমি সত্যি গয়েশপুরে কোনোদিন পুজো দেখিনি। তা আমি তো আসবোই না, মানে প্রথমবার আমি মাকে দিয়ে রাজি করিয়েছি, এবার আমি বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাব, সেই ছেড়ে কি কেউ পুজোতে এখানে আসে? মানে তখন ফ্রেন্ড মানে আমার হোল ওয়ার্ল্ড, মানে সারা দিন ওদের সঙ্গে, সকালবেলা টিউশন, টিউশন থেকে এসে স্কুল, স্কুল থেকে এসে আবার টিউশন, না হলে রাত্রিবেলা ফোনে গল্প করছি। তো মানে পুরো জগৎটাই আমার তখন বন্ধু বন্ধু বন্ধু। তো আমরা আসবো না, আর আমাদের একটা খুব ভালো গ্রুপ ছিল, তো আমি তো আসবোই না একদম। এবার আমি যত জেদ করছি আসবো না, বাড়ির লোকের ডাউট তত স্ট্রং হচ্ছে যে তার মানে কোনো ঘোটালা কেস আছে, নাহলে যাবে না কেন। তা আমি তো কিছুতেই রাজি না, যে না আমি যাবো না যাবো না যাবো না। আলটিমেটলি কেউ শুনলো না, আমাকে সে জোর করে পাঠিয়ে দিল। তোমরা বিশ্বাস করবে না, আমি রীতিমতো কেঁদে কেটে কাকার সাথে পুজোতে এখানে আসলাম। পুজোতে এখানে আসার পর প্রথমে গেলাম আমি, কাকা, কাকিমার বাপের বাড়ি। ততদূর অব্দি সব কিছু নর্মাল, আমি নর্মাল মেসেজ করছি, সে করছি যেরকম চলে। তো কাকার শ্বশুর বাড়ি গেলাম আমরা, তখন ওখানে গিয়ে অষ্টমী অব্দি আমরা ছিলাম। ও তার মধ্যে আমার জন্মদিন পড়েছে লাইফে, সেই বাড়ি ফার্স্ট আমি জন্মদিন বাইরে কোথাও কাটালাম। তখন আমরা গেছিলাম হচ্ছে লেদার কমপ্লেক্সে, মানে কলকাতার যে লেদার কমপ্লেক্সের ওইদিকে আমাদের কাকিমার বাপের বাড়ি। তো ওখানে গেছিলাম, ওখানে সেলিব্রেট হলো, সবকিছু হলো। কাকিমার ভাইয়ের বউয়ের বাপের বাড়ি, সেখানেও আমরা গেলাম, সব খুব মজা করলাম ওখানে। তো আসার পরে না আমার ওই মন খারাপ তো ছিলই যে হ্যাঁ বন্ধুদের সঙ্গে স্পেন্ড করবো, বাট এখানে এসে আমার ভালো টাইম কাটছিল, এদিকে ঘুরছি ওদিকে ঘুরছি, তো বেশ ভালো টাইম কাটছে। এবারে অষ্টমীর দিনকে ওখান থেকে আমরা অঞ্জলি দিয়ে এখানে ফেরত আসলাম। এখানে ঢুকলাম আমরা তখন দুপুরবেলা। তো সন্ধ্যাবেলাতে আমাকে আমার জেঠতো তো দিদি, তো সে বললো যে চল বাড়িতে বসে থেকে কি করবি, চল একটু ঘুরে আসি। বললাম চল।
তো এখানে সন্ধ্যাবেলাতে আমি দিদিভাই, দিদিভাইয়ের হাজবেন্ড মানে রাজাদা, আমি কোনো আমার দিদিদের কোনো দিদির হাজবেন্ডকে আমি জামাইবাবু টামাইবাবু বলি না, সবাই দাদা। তো রাজাদা আর রাজাদার একটা ফ্রেন্ড, 4 জন মিলে বেরালাম ঠাকুর দেখতে। তো বেশ মজা হচ্ছে, গল্প করছি, ঘুরছি ফিরছি। আর এখানে না ঠাকুর দেখতে গিয়ে আমার একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হলো। আমাদের ওখানে একজন 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 করে একদম লম্বা লাইন হয়, এখানে দেখলাম সবাই মিলে একদম গ্যাদারিং করে দাঁড়িয়েছে, বাস দিয়ে এরকম নামিয়ে দিচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে, আবার বাসটা উঠাচ্ছে, সবাই একসঙ্গে মানে যতজন এন্ট্রি করার এন্ট্রি নিচ্ছে। তো বেশ অন্যরকম একটা পরিবেশ, এখানকার পরিবেশ ওখানকার পরিবেশ কমপ্লিট ডিফারেন্ট। তো আমার বেশ ভালোই লাগছিল। তো পুজো টুজো দেখলাম, অষ্টমীর রাত্রিটা গেল। এবার এলো নবমী। নবমীর দিনকে আমি বাড়িতেই বসে আছি। আমি কি করব, নবমীর দিন বাড়িতে বসে আছি একদম। না, অষ্টমীর দিন, আমরা মনে হয় নবমীর দিন এসেছিলাম। এটা তোমাদের আমি নবমীর দিনের ঘটনা বললাম আই থিঙ্ক। একটু না, এত বছরে তো একটু ওলট পালট হয়ে গেছে, যাই হোক। তো নেক্সট ডে, তারপরে নেক্সট ডে আমি সকাল থেকে বাড়িতেই বসে আছি, একদম ভালোই লাগছে না, মানে কি করব, কাজ নেই, কোথায় বা যাবো। তো বাড়িতে বসে মোবাইলে টুকটুক টুকটুক করছি। কাকা আমাকে বকে বলছে, এই তোর সারাদিন মোবাইলে কি কাজ, যা ঘুরে আয়। তা আমি বলছি কোথায় ঘুরতে যাব। তা আমাদের জেঠুর বাড়ি তার থেকে কিছুটা এগিয়ে এসে, মানে আমার জেঠুর বাড়ি থেকে যদি আমার শ্বশুর বাড়ির দিকে আসতে যাও, জেঠুর বাড়ি তার থেকে বেশ কিছুটা এগিয়ে এসে হচ্ছে আমার দিদির শ্বশুর বাড়ির গলি। দিদির শ্বশুর বাড়ি মেন আমাদেরই এই রাস্তায়, 2-3টে বাড়ি আগে, কিন্তু দিদিরা ওইখানে থাকতো। তো আমাকে বললো যা দিদির বাড়ি যা, ঘুরে আয়। ওটা হচ্ছে আমার পিস্তত দিদি। তো আমি বললাম ঠিক আছে যাই। পিস্তত দিদির ছেলে আছে, ওর সঙ্গে আমার আবার খুব বন্ধুত্ব। তো ওদের বাড়ি যাবো বলে বেরালাম। বেরিয়ে দেখছি ওরা কেউ নেই। তো ওখানে আমাকে বললো ওরা প্যান্ডেলে গেছে। এবার ওদের মণ্ডপ আর আমাদের এই শ্বশুরবাড়ির মণ্ডপ একই, যেটা তোমরা দেখো পুজোর সময় আমি যাই। তো ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে দেখলাম হ্যাঁ দিদি ওখানে আছে। তো সেদিনকে ছিল ওই বরণ টরণের ব্যাপার। তো দিদি আমাকে বললো, দিদির কিছু প্রবলেম ছিল, তো আমাকে বললো তুই এক কাজ কর, তুই একটু বরণের জিনিসগুলো কিনে নিয়ে আয়। বললাম ঠিক আছে, দে টাকা। তো আমি দোকানে গেলাম বরণের জিনিস কিনতে। এইবারে হচ্ছে কি ওখান থেকে গল্প শুরু। ওখানে আমি আর আমার দিদির ছেলে দুজন মিলে গেলাম বরণের জিনিস কিনতে। তো আমি তো কখনো কিনিনি, ও আমাকে বলে বলে দিল। ও তার আগে আমাকে বলেছিল ওর বাড়ির ঠাকুরটা পুজো দিতে হবে, তারপরে এখানে পাড়ায় এসে আমি বরণ করবো। তো বললাম ঠিক আছে। তো আমি যতদূর জানতাম বরণ মানে, আমি ছোট থেকে সেটাই শুনেছি, পায়ে হাত দিয়ে প্রণাম করা যায়, বাট বিবাহিতরাই বরণ করে মাকে। তো আমি বললাম যে দেখ আমি কি করে করব, এটা তো বিবাহিতরাই করে। ও বললো কিছু হবে না, বরণ না হলে তো কেমন দেখায়, বরণ করার পর ওই পায়ের সিঁদুর টিঁদুর এই সমস্ত ছোঁয়ানোর ব্যাপার থাকে, তুই একটু কর। মানে ঠিক আছে। তো ওর বাড়ি থেকে পুজো দেওয়া কমপ্লিট করে আমি আসলাম হচ্ছে এই পাড়াতে তখন মানে ঠাকুর বরণ করতে। তো যখন আমি ওই জিনিসগুলো কেনাকাটা করতে গেছি, তখন আমি আর আমার দিদির ছেলে দুজন মিলেই গেছি। তো যাওয়ার পর ওখানে এক সেকেন্ড বল, হ্যালো। এখানে আসলে ওই যে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি থেমেছে কিনা ওটা জানতেই ফোন করেছে, আমি প্রচন্ড ভয় পাই। তো যেটা বলছিলাম, তো বরণ করতে আসলাম, বরণের জিনিসগুলো যখন কিনতে গেছি তখন এখানে একটা ছেলে আমার পেছনে ফলো করা শুরু করলো। তো এবার আমি তখন প্রথমে আমি বুঝতে পারিনি। তো আমাকে দিদির ছেলে বলছে দেখ তোর পেছন পেছন ও না তোকে ফলো করছে। আমি বলছি দেখি তো, হ্যাঁ ঠিক তাই। তো সেইটা নিয়ে একটা কীর্তি হলো। সেটা নিয়ে কীর্তি হলো বলতে আমরা ও আমাদেরকে ফলো করছে, আমরা ওরকম চলে আসলাম বাড়িতে। তার মধ্যে দিদির ছেলে আবার ওকে দেখে জুতো ছুঁড়ে মেরেছে। তো সে কীর্তি, দিদির ছেলে তখন আমার থেকে অনেক ছোট, তো ও তখন ওরকম জুতোটা ছুঁড়ে মেরেছে। আমি এই সমস্ত করিস না রাস্তার মধ্যে। তো ওকে নিয়ে আমি বাড়ি চলে আসলাম দিদির বাড়িতে পুজো কমপ্লিট করে আসলাম এই পাড়াতে এসে বরণ টরণ করলাম, টোরো নর্মাল আমি সেদিন দিদির বাড়িতেই থাকবো। তো দিদির বাড়িতে দুপুরবেলায় ছিলাম, ওখান থেকে খাওয়া দাওয়া করে রাত্রিবেলাতে আবার আসলাম এখানে পুজো প্যান্ডেলে। এবার পুজো প্যান্ডেলে সেদিনকে ছিল হচ্ছে তোমাদের মানে এই আমার শ্বশুর বাড়ির পাড়ার কথা বলছি। এখানে সেদিন ছিল হচ্ছে খেলাধুলো, মানে হয় না পাড়াতে প্রোগ্রাম হয় সেরকম। তো অনেক রকম প্রোগ্রাম কম্পিটিশন আর কি হচ্ছিল। প্রোগ্রাম বলতে নাচ গানের প্রোগ্রাম না, বেসিক্যালি কম্পিটিশন, ওই চেয়ার রেস, তারপর বোতলে জল ভরা, আন্তাক্ষরী, এই সমস্ত, মোমবাতি জ্বালানো, এই সমস্ত। এবার আমি প্রচন্ড এইসব ব্যাপারে লাজুক, আমি নাম দেবো না। তো আমার দিদির মানে পিস্তুত দিদির যে হাজবেন্ড, তো সে ছোটকাটা নাম লিখিয়ে দিয়েছে। আমি বলছি তুমি কেন লেখালে, আমি এখানে আননোন জায়গা, আমি একদম করবো না। তো সবাই এই পাড়ার না সবাই খুব ওয়েলকামিং ছিল, মানে আমার ফিলই হচ্ছে না যে আমি একটা অচেনা জায়গায় এসেছি বা আমি কাউকে চিনি না, আমি বেশ এনজয় করছিলাম। কিন্তু আমাদের ওইখানে আমি কখনোই পাড়ায় গিয়ে কোনোদিনই দুর্গাপুজোতে গিয়ে বসা বলো বা এ বলো, জেঠুর বাড়ির পাড়ায় থাকতে জেঠি মাঝে মধ্যে নিয়ে যেত, জেঠু নিয়ে যেত, ওই গেছি 2-5 মিনিট বসেছি চলে এসেছি। আর আমরা এখন যেখানে থাকতাম
মানে আমার বাপের বাড়ির পাড়াতে তো যাইনি, এত অসভ্য ওখানকার মানুষজন, মানে বলার বাইরে। ওই পাড়াতে আমি কখনো যাইনি, খুব বাজে এক্সপিরিয়েন্স, তো কোনোদিন যাইনি। আমি কেন, আমাদের পাড়ায় আমার যে বান্ধবী শর্মিষ্ঠা, মন্টি, ওরা কেউ কোনোদিন আমরা যাইনি, তো আমরা আমাদের মতন ঘুরতাম। তো আমার কাছে এখানে এসে বেশ ভালো লাগছে, সবাই এত ওয়েলকামিং, সবার কথাবার্তা খুব ভালো, বিহেভিয়ার খুব ভালো, তো আমার বেশ ভালো লাগছিল, আমার খুব কমফোর্টেবল হয়ে গেছি সবার সাথে। তার মধ্যে এখানে এসে আমার একটা বান্ধবী হয়েছে, আর একটা দিদির সঙ্গে পরিচয় হয়েছিল। সেই দিদিটার বাড়ি হচ্ছে আমাদের এই পেছন দিকে, আর যে বান্ধবীটার সঙ্গে পরিচয় হয়েছিল তার বাড়ি হচ্ছে আমাদের পাশে। তো ওর সঙ্গে পরিচয় হয়েছে, ওর সঙ্গে বেশ ভালো টাইম কাটছে। তো ওর সঙ্গে আমি পুজোতে মানে মোটামুটি কাটিয়েছি। তো পুজোতে ও তো নাম দিয়ে দিয়েছে, এবার নাম দিয়েছে যেহেতু খেলতে তো হবেই। তো কি কি বেশ প্রতিযোগিতা হয়েছিল, একটা ছিল মনে হয় মোমবাতি জ্বালানো, দেশলাইট দিয়ে মোমবাতি জ্বালাতে হবে, তো ওটাতে আমি প্রাইজ পেয়েছিলাম। আর হয়েছিল আন্তাক্ষরী। তো এই পাশে যে দিদিটা, ওই দিদিটার আমি পেয়ারে হচ্ছিল, তো ওই দিদিটার আমি একটা গ্রুপ হয়ে বসেছিলাম। আর এরকমভাবে আন্তাক্ষরী খেলা হচ্ছে। তো আন্তাক্ষরী খেলার মধ্যে বিভিন্ন রকম গান হচ্ছে। আমি হঠাৎ করে তাকিয়ে দেখছি একটা ছেলে দূর থেকে, মানে এই জায়গাটাতে যদি প্রোগ্রামটা হয়, এই সাইডটা করে ঠাকুর আর এই পাশটা করে ছেলেটা দাঁড়ানো, একটা হলুদ রঙের শার্ট পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে, আমাকে ফলো করছে, মানে তাকাচ্ছে আমার দিকে। তো ও দেখলাম, আমি তাকালাম, ও দেখলাম তাকিয়ে হাসলো। আমি ভাবলাম আমাকে চেনে টেনে হয়তো, বা হয়তো ছোটকার কেউ বন্ধুটা, তো আমিও হেসেছি। তো বেশ কিউট কিউট দেখতে ছেলেটা, ভালো লাগছিল, বেশ ভালো কথা। এবার যখন আন্তাক্ষরী খেলা হচ্ছে তখন দেখছি যেই ছেলেটা আমাকে সকালে ফলো করছিল সেই ছেলেটাও ছিল, প্লাস আরও কয়েকটা ছেলে মিলে গ্রুপ হয়ে বসে আছে। এবার ওরকম গানের হচ্ছে আর কি কম্পিটিশন, তো মানে আন্তাক্ষরীর রাউন্ড হচ্ছে। তো এবার আমরা ওরকম খেলছি, আর ওই ছেলেগুলো কন্টিনিউ আমাদের দিকে তাকাচ্ছে, মানে আমি বুঝতে পারছি আমার দিকেই তাকাচ্ছে ভালো করে। এবার এই যে হলুদ রঙের শার্ট পরা ছেলেটার কথা বললাম, ও দেখছে আমার দিকে তাকিয়ে হাসছে টাসছে, আমিও হাসছি টাসছি, যা হয় আর কি। মানে সবাই নর্মালি খুব ইয়ার্কি ফাজিলামি হচ্ছে, আর আমি একদম ট্রেন্ডিং গানগুলো করছিলাম, তো সবাই খুব এনজয় করেছি। এবার ওখান থেকে যখন আমি বাড়ি আসছি, তখন আর দিদির বাড়ি যাইনি, তখন আমি চলে গেছিলাম আমার জ্যাঠার বাড়ি। তখন দেখছি ওই ছেলেটা পেছন পেছন আসছে, মানে ওই হলুদ শার্ট পরা ছেলেটা। আমি দেখলাম বেশ, হ্যাঁ বেশ রাস্তা অব্দি এসে দেখলাম দাঁড়িয়ে আছে, না ঠিক আছে। তো এই যে বললাম এই পাশে বন্ধু হয়েছিল, বান্ধবী হয়েছিল, তো ওর নাম হচ্ছে গুপু। তো গুপুর ফোন নাম্বারটা আমি নিয়ে আসলাম। তার মধ্যে বলি, গুপু আমাকে নিজের নাম্বারটা দেয়নি, গুপু আমাকে দিয়েছিল রিন্টুর নাম্বারটা। আমাকে বলেছিল ওটা আমার দাদা হয়, তুই ফোন করলে এই নাম্বারটায় ফোন করিস, আর আমাকে দিতে বলিস, দিয়ে দেবে। ভালো কথা। এবার সামহাও আমার ব্রেনের মধ্যেও আছে ওরকম একটা ছেলে আমার দিকে দেখছিল, এরকম এরকম ব্যাপার না। তখনও আমি জানি না যে এরকম আর কি ওই ওই ছেলেটা আমাকে লাইক করে। সকালবেলাতে আমি গুপুকে ফোন করলাম, তো গুপু আমার সঙ্গে কথা হলো, বললো তুই মণ্ডপে আসবি না? বললাম হ্যাঁ আসবো। গুপুই আমাকে ফোন করেছিল, আমি ভুল বলেছি, গুপু আমাকে ফোন করলো, বললো তুই মণ্ডপে আসবি না? বললাম হ্যাঁ যাবো। তো বললাম ঠিক আছে। তো আমি জেঠুর বাড়ি থেকে মণ্ডপে আসলাম। মণ্ডপে আসার পর ওর সঙ্গে টাইম কাটালাম, এ করলাম। তখন গুপু আমাকে বলছে তোকে না একটা ছেলে লাইক করে। আমি যে কে রে? বলছে ওই যে সকালবেলা যে ছেলেটা আমার পেছন পেছন ঘুরছিল, আমি কারোর নাম রিভিল করছি না, বুঝতেই পারছো। তো বললো ওই ছেলেটা না তোকে লাইক করে। এবার আমার ছেলেটাকে একদম পছন্দ না, বললাম আমাকে ওর কথা বলিসই না, আমার একদম পছন্দ না, ওকে আমার একদম ভালো লাগছে না, আমি পুরো ঘামছি রীতিমতো। তো বললো আচ্ছা ঠিক আছে, আর একটা ছেলেও না তোকে পছন্দ করে। ও এই কথাটা বলেছে, আর আমি সাথে সাথে বলছি আচ্ছা এই হলুদ শার্ট পরা ছেলেটা কালকে একটা হলুদ রঙের শার্ট পরেছিল। বলছে হ্যাঁ হ্যাঁ, তুই কি করে জানলি? আমি বলছি না আমার মনে হলো। বলছো আচ্ছা। বললাম নাম কি রে? তো মানে আমার না আরও বেশি ইন্টারেস্টে যাচ্ছে। আমি বলছি নাম কি? তো ও নাম বললো যে রিন্টু। বললাম বাড়ি কোথায়? বললো তো আমার পাশের বাড়ি। আমি বললাম না তোকে আমার দাদা হয়, ওটাই। বললাম ও আচ্ছা আচ্ছা। দিয়ে আমি বললাম তাহলে তুই যে নাম্বারটা থেকে ফোন করলি ওটা কি ওরই নাম্বার? বললো হ্যাঁ ওটা ওরই নাম্বার। বললাম ও আচ্ছা আচ্ছা। তো এতদূর অব্দি চ্যাপ্টার। এবার আমি বলছি কই, ও তো আমার দিকে তাকাচ্ছেও না। ওরা ভেতরে ক্লাবে বসেছিল, মানে আমরা বাইরে বসে আছি ঠাকুরের সামনে, আর রিন্টুরা ক্লাবের ভেতরটায় বসেছিল। আমি কই, ও তো আমার সামনে দিয়ে গেল, আমার দিকে তাকাচ্ছে না। বলছে না ও না খুব ভীতু, ও একটু ভয় পাচ্ছে। বললাম ও আচ্ছা আচ্ছা। আর ভয় পাওয়ার মতন কাজও করেছি, কারণ আমি দিদির বরকে ওই সকালবেলা যে ছেলেটা ফলো করছিল তার কথা বলে দিয়েছি। এবার দিদির বর ওকে তো ঝাড় দিয়েছে। তো এবার রিন্টু ওই ভয় আরও তাকাচ্ছে না যে যদি আমি ওর কথাও বলে দিই আর ও যদি বকা খায়, তার মধ্যে এই বাড়িতে বাবা মা তো ওকে আলাদাভাবে দেবে, সেটা তো আলাদা কথা। তো ওই ভয়ে আমার দিকে তাকাচ্ছে না। বললাম ও আচ্ছা আচ্ছা, ভালো কথা। বাড়ি গেছি, এরপরে আমি বাড়ি গেছি বলতে দিদির বাড়ি গেছি। এবার দুপুরবেলা ওখানে থাকবো, বিকালবেলা এই বাড়িতে এই মানে এই পাড়ার ঠাকুরের ভাসান। তো আমি ভাবছি যে ঠিক আছে তাহলে এই বাড়িতেই থেকে যাই। আমি বাড়ি থেকে বলে এসেছি, মানে জেঠুর বাড়িতে বলে এসেছি। তো এখানে এসে আমি ভাবছি কিভাবে ফোন করা যায়, কি বলে ফোন করবো। তো আমি আলটিমেটলি ফোন করেছি, ফোন করে আমি বলছি গুপু আছে? তাও তখন বলছে না গুপু তো নেই, আমি তো বাজারে এসেছি, আমি তোমাকে গুপুর নাম্বারটা দিচ্ছি, তুমি বরং গুপুর সাথে কথা বলে নাও।